আপনি তো অফিস আদালতে চাকরি করবেন ওই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা, হ্যাঁ? আপনি নার্সারিতে ম্যানেজার করবেন কেন? কাকু প্লিজ আমার অনুরোধটা রাখেন কাকু, প্লিজ কাকু প্লিজ। কি কম আর দুঃখের কথা, রিদি মামুনি তো অন্ধ, চোখে দেখে না। আমগো একজন ম্যানেজার লাগবে। রিদি মামনি এই নার্সারির এখন মালিক, একটা অ্যাক্সিডেন্টে সে আর ভাবি মারা যায়, রিদি মামুনি অন্ধ হয়ে যায়। মালিক কাকা, দেখো না তোমাদের জন্য স্পেশাল খাবার নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। মজা হয়েছে খুব। কি হলো, নিচ্ছ না কেন? মালিক কাকা। আমি মালিক কাকা নই। অচেনা কণ্ঠ। আপনি কি তাহলে নতুন ম্যানেজার? জি ম্যাডাম। ম্যাডাম বলা যাবে না, বয়সের বিবেচনায় তুই তুমি আপনি এভাবে সম্বোধন করে আমরা সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে পারি। পিঠা শুধু মালিক কাকার জন্য আনিনি, আপনার জন্য নিয়ে এসেছি। নিন, পিঠা খেয়ে মিষ্টি মুখ করুন। মজা হয়েছে? কিন্তু আপনি যেভাবে বললেন মনে খুব একটা ভালো হয়নি, তাই না? না না, খুব মজা হয়েছে। রিদি মামুনি, মালিক কাকা দেখো না তোমাদের সবার জন্য আমি পিঠা নিয়ে এসেছি। এই যে আমাদের নার্সারিতে মানে আমাদের ফ্যামিলিতে নতুন একজন মেম্বার জয়েন করলো, তাই তুমিও খাও আর সবাইকে দাও। ঠিক আছে মামুনি। আমি রিদি। মেয়ে মানুষ দেখে হ্যান্ডশেক করতে সংকোচ বোধ করছেন নাকি? একজন নতুন পরিচিত মানুষের স্পর্শ, শব্দ, ঘ্রাণ এগুলো দিয়ে মনের ভেতর একটা অবস্থান তৈরি করি। আমি দীপ। আশা করি আপনি আপনার দীপ জ্বালিয়ে আমার নার্সারির অন্ধকার দূর করবেন। দেখলেন বাপ, কত ভালো মানুষ। এই মানুষটাকে সবাই ঠকাইতে চায়, এর মধ্যে আপন মানুষ আছে। তোমাকে কতবার বললাম আমার বাসায় গিয়া থাকো, না তুমি এখানে একলা একলা থাকবা। যে জন্য আসছি বলে চলে যাই। ভাইজান তার সবকিছু তোমার নামে লিখে দিয়ে গেছে। আইনে আছে বাপ মারা গেলে বাপ চাচার সম্পত্তির উপর মেয়েদের অধিকার থাকে না। আমি কাগজপত্র সব প্রায় গুছায় আনছি। তুমি তো আর দেখাশোনা করতে পারবো না, সবকিছু আমার নামে থাকলে আমি সিগারেটের গন্ধ, নার্সারি আর ফুলের বাগান, ভালো হৃদয়ের মানুষের জন্য। আমি আপনাদের মতো একজন ভালো হৃদয়ের মানুষ হতে চাই। মানুষ চাইলেই খারাপ হতে পারে না, কিন্তু মানুষ চাইলেই ভালো হতে পারে। আমি আর সিগারেট খাবো না। আমার এই সিগারেটের প্যাকেট আর লাইটারটা আপনি আপনার নিজ হাতে ছুঁড়ে দূরে দূরে কোথাও ফেলে দিন। কংগ্রাচুলেশনস। কনগ্রাচুলেশনস কেন? কোন স্মোকারকে বলার পর এত দ্রুত রেসপন্স করে না, এত দ্রুত কেউ সিগারেট ছাড়তে পারে না। পাহাড় সমান কষ্ট চেপে বুকে একটা মানুষ এমন করে কিভাবে আসতে পারে? আমি আর তোমার ভাইয়া মিলে অনেক গবেষণা করলাম, কিন্তু রেজাল্ট তো কিছু খুঁজে পেলাম না। 2টা বছর তুমি আমাদের থেকে এত দূরে ছিলা, সেই গ্রামে গিয়ে থেকেছো, আর এসেই একটা নার্সারিতে জব নিলা। ভাবি কিছু মনে করো না, আমি আসলে এই টপিকটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ সরি। মালিক কাকা, কি মনে হচ্ছে? খুব সৎ ছেলে। তুমি কিন্তু খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেল। আমি একেবারে ওই জোহরে চোখে দেখছি, এই ছেলে অনেক ভালো, অনেক। তোমার এই হিসাব নিকাশ গিলা ওই রিদি মামুনির একটু বোঝাও। হ্যাঁ ঠিক আছে, আর ওই যে কাস্টমার আসছে, হ্যাঁ ঠিক আছে, আপনার মনে পরিচিত আমাদের নার্সারিতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আপনি ঠকানোর মানুষ না, জেতানোর মানুষ। থ্যাংক ইউ। আরে কি বাত? মানুষ আমাকে কি বলবো বলেন তো? ল্যাংড়া কানা। এত কষ্টের মধ্যে থেকেও আপনি এত হাসি খুশি কিভাবে থাকেন? জীবনে যত কষ্টই আসুক না কেন সবসময় হাসি মুখে থাক। আমি যদি সবকিছু হাসি মুখে মেনে না নিতাম কিভাবে বেঁচে থাক। বাবা মা আমাকে ছেড়ে চলে গেল, আমি বেঁচে গেলাম, আমি কিছুই দেখতে পাচ্ছি না। এবার আপনি বলুন, সরি কিছু করার নেই, একটা সেকেন্ড। আপনি আপনি কেন এসব আপনি করতে আমার গেলেন? বাসায় প্রথমবার এসেছেন, কেমন হয়েছে? খুব 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 ভালো। লবণ, সরি আমি চিনির বদলে লবণ দিয়ে ফেলেছি।
আপনার পা ভালো হয়ে গেছে? একদম ঠিক হয়ে গেছে। দীপ, আমি দুটো কুপন পেয়েছি, মিউজিক্যাল ইভেন্ট উইথ ডিনার। আপনি যাবেন আমার সাথে? আমাকে কেমন লাগছে? খুব সুন্দর। দীপ, কেউ কি আমাকে নিয়ে হাসাহাসি করছে? আমার অনেক গুড ফিল কাজ করছে। তাই? ঠিক মতো করেনি। আপনি কাঁদছেন কেন রীতি? আপনি কেন আমাকে মিথ্যা বলেছেন? আমি সুন্দর একটা মন দিয়ে আপনাকে দেখেছি, তাই আমার কাছে সুন্দর লেগেছে। আজকে অনেকদিন পর আমি অনেক হ্যাপি ছিলাম। আমি আপনাকে আনহ্যাপি হতে দেব না, প্রমিস। আপনি কি সবসময় আমার জীবনে এভাবে দিক জ্বালিয়ে যাবেন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। কয়দিন হইলো রিদি মামুনির কোনো খোঁজ নাই। নাসারি তো আসতেছে না, মোবাইলটা বন্ধ। ছোট চাচা, আমি আপনাকে বিলিভ করতে পারছি না। সরি, আমি সাইন করতে পারবো না। আপনি প্লিজ দয়া করে চলে যান। কি বললি তুই? সাইন কর। নার্সারি ম্যানেজার। ও, যা এখন এখান থেকে, আমাদের পার্সোনাল কথা হচ্ছে। দীপ, আপনি যাবেন না। আচ্ছা, সাইন কর। না আমি বলছি তুই সাইন। প্লিজ, আমি বলছি তুই সাইন করবি এখানে। আমি থাকতে ওকে একটা ফুলের টোকা আমি পড়তে দেবো না। আপন মানুষ যারা, কাছে মানুষ যারা, তারা কেন সবসময় এত যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়? এতদিন তোমারে না পাইয়া মনটা খুব খারাপ ছিল, এখন দেখলাম জানে প্রাণটা ফুললো। আমার না একটা প্রিয় জায়গা আছে, অনেকদিন যাই না। আপনাকে নিয়ে যেতে চাই। আমাকে কেন নিয়ে যেতে চান? কিছু অনুভূতি হৃদয়ে গুজে রেখেছি, সেই অনুভূতির গল্প শোনাতে চাই। মেয়ে মানুষ তো, খুব সেজে গুজে মনের অনুভূতির গল্পগুলো শোনাতে চাই। আমি আপনার গল্পটা আসলে এভাবে শুনতে চাই না। আমি চাই আপনি আমাকে দেখবেন, তারপর আমার চোখের দিকে তাকিয়ে আপনার গল্পটা বলবেন। চাচা বলেছে আমি আর কখনো চোখে দেখবো না। ডাক্তার তাকে সে কথাই বলেছে। খুব ভালো একজন চোখের ডাক্তারের কাছে নিয়ে যাই, আপনি যাবেন? ডক্টর বলেছে আপনি গুড নিউজ, চোখ ভালো হবে। আমি আপনাকে দেখতে পাবো। নিয়ার অ্যাবাউট 25 to 28 লাখ, এটা আমাদের রেগুলার অপারেশন। আর যদি ক্রনিলা চেঞ্জ করতে হয় তাহলে আরো বাড়বে। আব্বা অনেক কষ্ট করে সম্পত্তিগুলো করছে, তুই বিক্রি করবি মানে? আমি শুধু আমার ভাগেরটা বিক্রি করবো ভাইয়া। তুই বললেই তো হবে না। বাইরে বিক্রি করার কি দরকার, তুমি কিনে ফেলো। ঠিক আছে, তুই তো টাকা পেয়ে যাবি। আপনার সুন্দর একটা ছবি আঁকতে চাই, তারপর যখন ভালো হয়ে যাব তখন মিলিয়ে দেখব। চোখ খুলে সবার প্রথমে আমি আপনাকে দেখতে চাই। রিদি মামুনি, ডাক্তার সাহেব বললো আজকে নাকি তোমার চোখ খোলা হবে। দীপ কোথায়? দীপ হয়তো আছে কোথাও। কোথায় গেল? দীপ না আসলে তো আমি চোখ খুলবো না। ও কোথায়? দেখুন, আমাদের তো শিডিউল থাকে, আপনার চোখ খোলা আমার এখন শিডিউল। দীপ না আসলে আমি চোখ খুলবো না। দেখুন, আপনার ট্রিটমেন্ট করতে আসছে, ছেলে খেলা না। রিদি মামুনি, তুমি চোখ খোলো। দীপ বাবাজি আসবে না, তোমার একটা চিঠি দেওয়া গেছে। আমি জানি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ, আর তাই চোখ খুলেই তুমি সবার আগে আমাকে দেখতে চেয়েছিলে। কিন্তু তোমার এই ইচ্ছার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। যাকে তুমি ভালোবেসে ফেলেছ সেই মানুষটি তোমার বাবা মায়ের খুনি। ফোনে কথা বলতে বলতে ডাক করছিলাম। সাধারণ মানুষের সাথে মিশে আমি সেদিন তোমাদের হসপিটালে নিয়ে এসেছি। আমি কিছু না, জাস্ট পথচারী। তাহলে তো পুলিশে কল দিতে হবে। আপনি থাকেন, পুলিশ আসলে আপনার সঙ্গেই প্রথমে কথা বলবে। এই কথা শোনার পর আমি কাপুরুষের মতো সেদিন পালিয়ে গিয়েছিলাম। 2টা বছর আমি পালিয়েছিলাম, কিন্তু অপরাধ বোধ
আমাকে কুড়ে কুড়ে খেয়েছে, তাই আমি তোমার জীবনে এসেছিলাম একটু হলেও ভুলের প্রায়শ্চিত্ত করতে, সামান্য হলেও ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করতে। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার অমন হৃদয় উজাড় করা ভালোবাসার বিনিময়ে ভালো না বেশি কি থাকা যায়? এই খুনির জন্য প্রেম নয়, ঘৃণা পুষে রেখো তুমি।